नमस्कार आमार भुरी भोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकम टू माई चैनल भुरी भोज। आज के बानाबो लाउ पाता दिए दारुण स्वादेर इलिश माछेर झोल। गरम गरम भातेर संगे এই ইলিশ মাছের ঝোলটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এবং এটা রান্না করা ভীষণই সহজ। প্রথমে মাছটা ধুয়ে নিয়ে মাছে নুন আর হলুদ ভালো করে মেখে নেব। নুন আর হলুদ মেখে অন্তত পক্ষে 15 মিনিট কিন্তু রেখেই দিতে হবে যাতে নুনটা মাছের ভেতরে ঢুকে যায়। নুন হলুদ মাখিয়ে নিয়ে এটা রেখে দেবো। 15 মিনিট পর ফিরে এসেছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে। ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলে রান্না না করলে ভালোও লাগে না, তো এটা সর্ষের তেলে আমি রান্না করে নেব। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছ ভেজে নিতে হবে। এখানে লাউ পাতা, আলু আর বেগুন নিয়েছি। মাছগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। মাছ ভাজা হয়ে গেলে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। প্রথমে লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, আর তেলের ওপরে দুটো কাঁচা লঙ্কা ভেঙে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, তাতে করে ঝোলে একটা ভালো ফ্লেভার আসবে। এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম। আলু আর বেগুনটায় লবণটা মিশিয়ে নিয়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো। আলু আর বেগুনটা 2-3 মিনিট মতন ভেজে নেবার পরে এর মধ্যে লাউয়ের ডাঁটা বা লাউয়ের ডগাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি লাউ পাতাটা। এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব মশলা কিন্তু পড়বে না। জাস্ট এটা লাউ পাতা, আলু আর বেগুন এই দিয়ে কিন্তু একটা ঝোল তৈরি করব এবং খেতে সেটা ভীষণই ভালো লাগে। এবার লাউ পাতার উপরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে লাউ পাতাটা কিন্তু ঝটপট নরম হয়ে যায়। একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জল। এই জলে ভালো করে লাউয়ের ডাঁটা, আলু, বেগুন, লাউ পাতা সব ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে, বা কাঁচা লঙ্কার যে লাল লঙ্কাগুলো হয় সেগুলো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। 4-5 মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দেবার পরে 2 মিনিট মতন ফোটালেই কিন্তু লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি। ভীষণই সুস্বাদু হয়। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য। গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে এর ওপর দিয়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তাহলেই লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি খাবার জন্য।